সিপিও 2019 এই একটা ব্যবসা শুরু করে এত টাকা মূলধন নিয়ে 2 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দেয়, এত টাকা মূলধন নিয়ে এবং তার আরো 2 মাস পরে সি সেই ব্যবসায় যোগ দেন। এই একটা অঙ্ক তোমাদের সামনে হাজির হয়েছে আবারও দিমাগ দই করার জন্য। ঠিক আছে, দিমাগ দই করার জন্য আরেকটা কোশ্চেন হাজির হয়ে গেছে, লেভেলের কোশ্চেন, একদম খুব সুন্দর। ঠিক আছে, দিমাগ দই করে একটা কোশ্চেন হাজির হয়ে গেছে, পড়ো দেখে গিয়ে পারে। এটা যে পেরে যাবেন একা একা তার একদম বুঝতে হবে যে ক্ষমতা আছে। স্যার কোশ্চেন রিভিশন দিলেও ভুলে যায়, এর কিছু একটা সলিউশন। একবার রিভিশন দিয়ে তুমি যদি বলো যে স্যার ভুলে যাচ্ছি, সলিউশন বলুন, কোনো সলিউশন নেই, আবার রিভিশন করো। সলিউশন একটাই, বারবার রিভিশন করতে করতে তুমি ভুলবে না। এক দুবার রিভিশন করে তুমি যদি বলো যে আমি চ্যাম্পিয়ন হয়ে, তোমাকে 10বার রিভিশন করার প্রয়োজন হতে পারে। যার লেভেল ভালো সে 4-5 বারে বুঝে যাবে, যার লেভেল খুব ভালো সে 2-3 বার রিভিশনে শিখে যাবে, আর যার লেভেল খারাপ তার 10 বার কেন 15 বার রিভিশন করার প্রয়োজন হতে পারে। যতক্ষণ আমার ভিতরে ঢুকছে না আমাকে করতে থাকতে হবে ভাই। হ্যাঁ, দুবার ওই ফাঁকিবাজি বুদ্ধি হাঁটাও যে দুবার রিভিশন করে আমি শিখে যাবো, ওইসব মেন্টালিটি হাঁটাও। তুমি এটা ফোকাস রাখো, তুই আমাকে মানে আমার ব্রেনে ঢুকবি না মানে আমি ঢুকিয়ে ছাড়বো, এরকম মেন্টালিটি। যতবার করতে হয় করবো। কি রে বাবা, ফোকাসের আবার কি হলো? কি দেখি আমার কোন চ্যাম্পিয়ন এই কোশ্চেনটা পারে। এই একটি ব্যবসা শুরু করেন 1,12,000 টাকা মূলধন নিয়ে, 2 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দেন 80,000 টাকা মূলধন নিয়ে এবং আরো 2 মাস পরে সি সেই ব্যবসায় যোগ দেন 72,000 টাকা মূলধন নিয়ে। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে, এখান থেকেই তোমাকে জ্বালাবে অঙ্ক, তোমাকে অঙ্ক জ্বালানো শুরু করবে এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ, এই অবধি সবাই কি সুন্দর স্যার কি বলছেন, সি সেই ব্যবসায় যোগ দেন 72,000, এগুলো তো পড়েছি এই টাইপের অঙ্ক। জ্বালাবে তোমাকে এখান থেকে। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি মূলধন থেকে 8,000 টাকা তুলে নেয় এবং সিও 8,000 টাকা তুলে নেন। ঠিক আছে, এইখানে তোমাকে গোলাবে অঙ্কে। ঠিক আছে, চলো দেখি কে পারে। চলো দেখছি। দেখো, একটি ব্যবসা শুরু করেন 1,12,000 টাকা নিয়ে, 2 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দেন 80,000 টাকা মূলধন নিয়ে এবং তার আরো 2 মাস পরে সি সেই ব্যবসায় যোগ দেন 72,000 টাকা মূলধন নিয়ে। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি মূলধন থেকে 8,000 টাকা তুলে নেন, সিও 8,000 টাকা তুলে নেন। তাহলে আমরা এই যে টাকা দেওয়া, টাকা তুলে নেওয়া এবং ইনভেস্টমেন্ট, সেগুলোকে সব আগের অঙ্কগুলোতে কাটাকুটি করেছি, করে ছোট করে নিয়েছি, অঙ্ক তাই করবো। টোটাল যাদের ইনভেস্টমেন্ট করেছে সেগুলোকে তার সঙ্গে একই সঙ্গে কে কি টাকা দিয়েছে, কে কত টাকা তুলে নিয়েছে, সেগুলোকে একবারে সব কাটাকুটি করো। ঠিক আছে, সবাই হাজারের গল্প আছে, তো প্রথমেই আমি 3টে করে শূন্য মনে মনে ভাবো যে চলেই গেল, 3টে করে শূন্য আমাদের চলে গেল। ঠিক আছে, হাজারে 3টে, এখানে 8,000 টাকা, এই 8,000 টাকা তুলে নেন। ঠিক আছে, টাকা যে যা তুলে সব শূন্যগুলো কেটে দিলাম। এরপরে ভাবো যে প্রত্যেকে কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, প্রত্যেকে 1 2 3 4 5 জায়গায় আছে। এই 5টা জায়গায় প্রত্যেকে কত দিয়ে কাটাকুটি যাচ্ছে ভাবো, প্রত্যেকে কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে প্রত্যেকে যাচ্ছে। বলবে হ্যাঁ স্যার 8 দিয়ে প্রত্যেকে কাটাকুটি করা যাচ্ছে, তাহলে 8 দিয়ে প্রত্যেককে কাটাকুটি করো, 8 দিয়ে প্রত্যেকে কাটাকুটি করো। 8 একে 8, এখানে 8 একে 8 নাও, এটা মানে 1 টাকা ধরবো। এটা 8 নং 72 টাকা মানে 9 টাকা ধরবো। এখানে 8 10 80 টাকা মানে 10 টাকা ধরবো। এখানে 8 দিয়ে 8 একে 8, 4 8 32। ঠিক আছে, 14 টাকা ধরবো। তাহলে 14 10 9 8 এই 1 1, এইভাবে ধরে আমরা অঙ্কটাকে করব। ঠিক আছে, এইভাবে ধরে আমরা অঙ্কটাকে করব। ওকে, ঠিক আছে, এইভাবে ধরে আমরা অঙ্কটাকে করব। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার করতে গেলে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, কোনো অসুবিধা স্যার নেই। ঠিক আছে, ওকে, এটুকু পুরো ক্লিয়ার। এবার দেখো কিভাবে খেলবো আমরা জিনিসটাকে। এবার চলো অঙ্কটাকে শুরু করি। ঠিক আছে, অঙ্কটাকে শুরু করি, খুব ভালো করে বুঝবে। মাঝখানে যদি কেউ কথা বলো ভাই, সেই অঙ্ক বুঝতে পারবে না। আমার কাছে ক্লিয়ার কথা ভাই শুনে নাও। যে মাঝখানে কথা বলবে অন্যদিকে ভালো ফুলু করবে, আর সেই অঙ্ক তার দ্বারা হবেই না, কোনোভাবে সম্ভব না। দেখে মনে হচ্ছে সোজা, অত সোজা না অঙ্কটা। ভালো করে বুঝাবো, যদি বুঝতে চাও ওদিকে মন দাও। ঠিক আছে, তাহলে আমার কিছু করার নেই, একটু ছোট নেই। তার মানে এ একটি ব্যবসা শুরু করা, আমি 14 বলবো মুখে, 14 টাকা মূলধন নিয়ে। ঠিক আছে, এ একটা ব্যবসা শুরু করে 14 টাকা মূলধন নিয়ে, 2 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দেন। ঠিক আছে, 10 টাকা মূলধন নিয়ে এবং তার আরো 2 মাস পরে সি সেই ব্যবসায় যোগ দেন 9 টাকা মূলধন নিয়ে। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি মূলধন থেকে 1 টাকা তুলে নেন এবং সিও 1 টাকা তুলে নেন। যদি বছরের শেষে বি লাভ্যাংশ হিসাবে 9,800 টাকা পান, তাহলে মোট লাভ্যাংশ কত? তাহলে পুরো 1 বছরের গল্প আছে। তাহলে একটা ব্যবসায় প্রথমে 14 টাকা দিয়ে মূলধন নিয়ে ব্যবসা এ শুরু করে। এ ব্যবসায় পুরো 12 মাসই ব্যবসাটাকে কাজে লাগিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এ পুরো এর 2 মাস পরে সি সেই ব্যবসায় যোগদান। আচ্ছা, ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি মূলধন থেকে এত টাকা তুলে নেন এবং সিও এ কোনো টাকা দেয়নি বা কোনো টাকা কিন্তু তোলেনি। অঙ্ক আমি পড়ে যা দেখলাম, বি পরে ঢুকেছে, বি টাকা তুলেছে, সিও পরে ঢুকে টাকা তুলেছে। বি আর সি টাকা তুলেছে, এ কিচ্ছু করেনি। তাহলে এ 14 ইন্টু 12, এর গল্প শেষ এখানে। শুরু হবে বি এর গল্প, এইখানেই মেন খেলা। অনেকের দেখে মনে হবে স্যার সহজ পারবো এবং ভুলও করবে। বলো এখানে কি হবে, ভাবো, আমার আগে খাতা মেনে করো, কোনো কথা নয়, শুধু করো চুপচাপ। অনেক অঙ্ক করিয়েছি, এত অঙ্ক কেউ করে না তোমাকে দুনিয়ায়, করো, পারতে হবে। বি একটা ভাবো কি হবে। বি প্রথম কথা 10 মাস পরে, 2 মাস পরে ঢুকেছে। এর রাতে বুঝিয়ে দিচ্ছি, দেখো বি কত মাস পরে ঢুকেছে ব্যবসায়। এর দেখো কি হয়েছে, 2 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দেন। একবারই বুঝো, ভালো করে বুঝবে, নাহলে বুঝতে হবে না। বি সেই ব্যবসায় যোগ দেন,
ঠিক আছে, 2 মাস পরে বি 10 টাকা নিয়ে ব্যবসায় যোগদান, বি 2 মাস পরে এন্ট্রি নিয়েছে, তাহলে বি এর হাতে আছে টোটাল 12 মাসের মধ্যে বি এর হাতে আছে কত মাস? 10 মাস আছে। বি এর হাতে 10 মাস আছে। তোমরা অনেকে কি ভাবে যে স্যার বি 10 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়ে 10 × 10 করে দিন। আরে ভাই অত সোজা না অঙ্কটা, অত সোজা হলে তো হয়েই যেত, এইটাই তো আগে করিয়েছি, তাহলে থরি করাতাম এই কোশ্চেনটা। বি এর হাতে 10 মাস আছে, বি এর হাতে এখন 10 মাস আছে, এই 10 মাসের মধ্যে ও আবার টাকা দেওয়া, মানে এই অঙ্কটা কি হচ্ছে, বি এর হাতে 10 মাস আছে, বি 10 মাস ব্যবসায় ছিল, এই 10 মাসের মধ্যে ও কি করেছে, আবার টাকা তুলেছে বা টাকা দিয়েছে, এরকম কিছু একটা করে 10 মাসের মধ্যে আবার ছেড়খানি করেছে। এমনি দেরি করে ঢুকেছে, 2 মাস পরে ঢুকলো, হাতে আছে 10 মাস। ভাবো তুমি বি, নিজেকে নিয়ে কল্পনা করো, ধরো তুমি বি, তুমি 2 মাস পরে ব্যবসায় ঢুকলে, তোমার কাছে আছে 10 মাস, এই 10 মাসের মধ্যে তুমি কি করেছো, এই 10 মাসটাকে দুটো ভাগে ভাগ করেছো, কিভাবে দেখো এবার অঙ্ক করো। 10 টাকা মূল্য এবং তারও 2 মাস পরে সেই ব্যবসায় যোগদান, ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে, এই এখান থেকে দেখো ব্যবসা শুরু হওয়ার, ভালো করে বুঝবে, এই যে ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি মূলধন থেকে 1 টাকা তুলে নেন, এর মানে কি? ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে, ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে মানে কি? ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে, ব্যবসা শুরু মানে একদম প্রথম থেকে, ব্যবসা শুরু হওয়ার 10 মাস পরে বি টাকা তুলেছে, তাহলে বি কত মাস পরে টাকা তুলেছে বলো? ব্যবসা একদম অনেক আনসার দিচ্ছ, বি এই যে 10 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বি কি করলো দেখতে পারো, বির খেলাটা কিভাবে হচ্ছে দেখো, বি 10 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বিয়ের হাতে টোটাল 10 মাস আছে, এই 10 মাসটার মধ্যে এবার কোশ্চেনে বলছে ব্যবসা শুরু হওয়া থেকে 10 মাস, ব্যবসা শুরু হওয়া থেকে 10 মাস, তাহলে বি ব্যবসা শুরু হওয়া থেকে 10 মাস মানে কি? ব্যবসা শুরু হওয়া থেকে 10 মাস কি, 10 মাস মানে কি, মানে বছরে 2 মাস আগে, বছরে 2 মাস আগে বিয়ের হাতে আছে 10 মাস, তার মানে কি 10টা দুটো ভাগে ভাগ হচ্ছে 8 + 2, বিয়ের যে 10 মাস হাতে ছিল, ঠিক আছে, 10 টাকাটা প্রথম 8 মাস ইউজ হবে, এরপরে কি করেছে বি, কি করেছে বি করেছে 10 মাস পরে বি মূলধন থেকে এত টাকা 1 টাকা তুলে নিয়েছে, বি কি করেছে 1 টাকা ব্যবসা শুরু 10 মাস পরে বি মূলধন থেকে 1 টাকা তুলেছে, তাহলে বি এর টাকা কি হবে, 10 টাকা থেকে যে 9 টাকা হয়ে যাবে, এটা হবে আরো 2 মাস। বোঝো আবার, বি এর টাকা টোটাল 10 মাস, এই 8 দিয়ে 10 মাস হলো, বি এর হাতে 10 মাসই ছিল, প্রথম 8 মাস বি 10 টাকা ইউজ করবে, আর পরে 2 মাস বি 9 টাকা ইউজ করবে। এটা বুঝলাম কি করে যে স্যার এই 8 মাস বলেছে শুরু থেকে 10 মাস পর, ঠিক আছে, শুরু থেকে 10 মাস পর, টোটাল 12 মাস, টোটাল 12 মাস, ঠিক আছে, টোটাল 12 মাস, বি শুরু করেছে এখান থেকে, ঠিক আছে, টোটাল 12 মাস, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, টোটাল 12 মাস, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, নাও টোটাল 12 মাস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাস, ঠিক আছে, বি শুরু করেছে এখান থেকে, সরি বি শুরু করেছে এখান থেকে, ঠিক আছে, 1 মাস 2 মাস, 2 মাস পর থেকে মানে বি এরকম জায়গা থেকে শুরু করেছে, এইভাবে দরকার, এমনি বুঝো ঝামেলাটা অত বাচ্চা না তুমি, সিম্পল এটা ভাবো যে শুরু থেকে 10 মাস, শুরু থেকে 10 মাস, শুরু থেকে 10 মাস, একদম শুরু থেকে 10 মাস পরে বি টাকা তুলেছে, এর মানে কি একদম শুরু থেকে 10 মাস পরে গিয়ে বি টাকা তুলেছে, একদম শুরু থেকে 10 মাস পরে গিয়ে বি টাকা তুলেছে, কিন্তু বি তো অলরেডি 2 মাস পর থেকে ঢুকেছে, বি তো এখান থেকে ঢুকেছে, তাহলে বি অ্যাকচুয়ালি 8 মাস পরে গিয়ে টাকাটা তুলেছে, শুরু থেকে 10 মাস পরে যদি বি টাকা তোলে, তাহলে বি তো এমনি 2 মাস পরে ঢুকেছে, তাহলে বি পুরো শুরু থেকে এখান থেকে বিয়ের হিসাবে যদি দেখি, বিয়ের হাতে কি 2 মাস বাদ দিয়ে বিয়ের হাতে 10 মাস ছিল, বিয়ের হাতে 10 মাস ছিল, তার থেকে কি হয়েছে বি 8 মাস পরে গিয়ে টাকাটা তুলেছে, এইটুকু প্রত্যেকে বুঝে থাকবে, রিহার্সাল লিখে জানো তো, এটা কোশ্চেনের মেইন লজিক, এই কোশ্চেনের মেইন লজিক এটা, শুরু থেকে 10 মাস মানে কি বি 8 মাস পর, বিয়ের হাতে ছিল 10 মাস, ঠিক আছে, বিয়ের হাতে টোটাল 10 মাস আছে, সিম্পল ভাই, বিয়ের হাতে টোটাল 10 মাস আছে, সেই 10 মাসটা সেই 10 মাসে বলছে শুরু থেকে 8 মাস, এই শুরু থেকে 10 মাস, তা শুরু থেকে 10 মাস মানে বি ক মাস পেলো, 8 মাস পেলো, কারণ বি অলরেডি 2 মাস পরে জয়েন করেছিল, শুরু থেকে 10 মাস মানে কি বিয়ের 8 মাস, কারণ কি বি অলরেডি 2 মাস পরে জয়েন করেছিল, আর বিয়ের কাছে 10 মাস ছিল, তার মানে বাকি থাকছে কত 2 মাস, 8 আর 2 একদম প্রত্যেক ইয়াসে লিখে, চলো আমি ধন্য হয়ে গেছি, এই জায়গাটাই মেন বোঝানো তোমাদের ব্যাপার ছিল আমার, ব্যাস হয়ে গেল। এবার সি এরটা ভাবো, এসো সত্যি কথা বলতে এত বোঝানোর দরকারই নেই, তুমি যদি নিজে ভালো করে অঙ্ক করো নিজেই বুঝতে পারবে। এবার সি কি করেছে দেখি, বি ব্যবসায় যুক্ত হওয়ার সি এরটা ভাবো, সি এর কাছে মোট কত মাস হাতে সময় আছে ভাবো, বলছে এখানে প্রথমে লেখা ছিল যে বি ব্যবসায় যুক্ত হওয়ার আরো 2 মাস পরে সি এন্ট্রি নিয়েছে, তার মানে সি টোটাল 4 মাস পরে ব্যবসায় যুক্ত হচ্ছে, তাহলে সি এর কাছে মোট টাইম, ব্যবসা শুরু হওয়ার 2 মাস পরে বি এসছে, আরো 2 মাস পরে সি এসছে, তাহলে বি টোটাল 4 মাস পরে এসছে, তাহলে সি এর কাছে সি টোটাল 4 মাস পরে এসছে, সি এর কাছে মোট টাইম আছে 8 মাস, সি এর কাছে মোট টাইম আছে 8 মাস। এবার কোশ্চেনে বলছে প্রথম থেকে 10 মাস পর, প্রথম থেকে 10 মাস পর, প্রথম থেকে 10 মাস মানে শেষ দিক থেকে 2 মাস কমবে, প্রথম থেকে 10 মাস, প্রথম থেকে 10 মাস, প্রথম থেকে 10 মাস মানে কি, প্রথম থেকে 10 মাস মানে কি, প্রথম থেকে 10 মানে শেষ 2 মাসে আলাদা ভাগে ভাগ হবে, আর 8 থেকে 2 বাদ দিলে মানে 6 মাস, মানে বিয়ের এই যে 8 মাস এটা 6 + 2 তে ভাগ হবে, হ্যাঁ, প্রথম থেকে 10 মাস, প্রথম থেকে 10 মাস, ঠিক আছে, কারণ অলরেডি তো ও কি করেছে, ও তো অলরেডি ঢুকেছে দেরি করে, ওর কাছে 8 মাস ছিল, অলরেডি 8 মাস ছিল, প্রথম থেকে 10 মাসের মধ্যে 4 মাস বাদ দাও, প্রথম থেকে 10 মাসের মধ্যে 4 মাস পরেও ঢুকেছে, প্রথম থেকে 10 মাসের কথা বলছে, প্রথম থেকে 10 মাস পরে গিয়ে সি টাকা তুলেছে, তা প্রথম থেকে 10 মাস পরে গিয়ে তুই টাকা তুলেছিস, ঠিক আছে সি তুই ছিলি ব্যবসায় কতদিন, প্রথমে তুই এসছিস 4 মাস পরে, তুই 6 মাস ছিলি,
প্রথম থেকে 10 মাস পরে সি তুই টাকা তুললি, প্রথম থেকে 10 মাস পরে গিয়ে সি তুই টাকা তুললি, কিন্তু তুই ব্যবসাতে ঢুকেই ছিলি 4 মাস পর থেকে, তুই ব্যবসাতে ঢুকেই ছিলি 4 মাস পর, 10 থেকে 4 বাদে তো 6 মাস তোর ব্যবসায় টাকাটা ছিল, প্রথম ভাগটায় 6 আরো 2 মাস, টোটাল তোর হাতে 8 মাস ছিল, আরো 2 মাস অন্য টাকা। তাহলে দেখো কিভাবে খেলবো। সি এর টাকাটা কি হচ্ছে, সি কি করেছে, ক টাকা নিয়ে ব্যবসায় ঢুকেছিল, 9 টাকা নিয়ে, এটা 6 প্লাস, আচ্ছা সি কি করেছিল, টাকা তুলেছিল তাই তো, সিও টাকা তুলে নেয়, সি ক টাকা তুলে, 1 টাকা তুলে, মানে 8 টাকা পরবর্তী 2 মাস। এই হচ্ছে সি এর অনুপাত ভাই। কত না অঙ্ক। এরপরে যার বুঝতে অসুবিধা হবে সে এটাকে এই কোশ্চেন থেকে বাদ দিতে পারো, কোনো ব্যাপার না ভাই, এত সবটাই করতে হবে তার কোনো মানে নেই। এরপরে যার কষ্ট লাগবে, কঠিন লাগবে, বাদ দিতে পারো, ঠিক আছে। ওকে, সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। যার কঠিন লাগবে এটা বাদ দিতে পারো, এই টাইপের কোশ্চেন কম আসলে মেন্স লেভেলে আসবে, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এবার চলো কাটাকুটি করি, অনেক হয়েছে, হ্যাঁ এসব বোঝাবুঝি, এবার কাটাকুটি করি। চলো কত দিয়ে কাটবে বলো, 2 দিয়ে কাটো নাকি 3 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটো, 4 দিয়ে যাবে, 9 দোকানে 18 যাবে না, 4 দিয়ে, 2 দিয়ে কাটো, চলো 6 দোকানে 12 কাটো, 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 2, 3 দোকানে 6, 2 দিয়ে কেটেছি সবাইকে। ওকে, আর কোনো উপায় দেখছি না কাটাকুটির, আর তো যাচ্ছে না, দেখি কি হচ্ছে। তাহলে 84, 40 আর 9 49, 27 আর 8 35, 84 49 35, ঠিক আছে। 7 দিয়ে যাচ্ছে, 7 12 84, 7 7 49, 7 12 84, 7 7 49, 8 7 35, ফাইনাল এসে আসছে 12 7 5, 12 7 5 এসছে। উত্তরে কি চেয়েছে দেখি চলো। যদি বছর শেষে বিয়ের লাভাংশ 9800 টাকা পান তাহলে মোট লাভাংশ কত? বিয়ের লাভাংশ 9800, বিয়ের লাভাংশ, বিয়ের হচ্ছে 7, মোট কত তাহলে? 12 আর 5 7 আর 5 12 আর 12 24, ঠিক আছে। ওকে ক্লিয়ার, বলো হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো কাটাকুটি করি, 7 1 7 28, 4 7 28, 1400, লাস্টে 600 আসবে। বলো কেমন লাগলো বলো অঙ্কটা। সিপিও 2019 আশা করছেন, কেমন লেভেলের কোশ্চেন দেখলে। প্রত্যেকে 70,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন, 10 মাস পরে আরো 40,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন, তার আরো 2 মাস পরে বি 20,000 টাকা তুলে নেন, আরো 2 মাস পরে সি নামে একজন তৃতীয় ব্যক্তি 40,000 টাকা বিনিয়োগ করেন, ব্যবসা যোগদান, যদি 2 বছর শেষে সি এর লাভাংশ এত টাকা হয় তবে লাভের অংশ হিসাবে। দেখো এমটিএস পরীক্ষায় আশা করছেন তাই কত কিছুরই বাকি আছে, যোগ্যতা কি শুধু মাধ্যমিক। তাহলে দেখো শেখাটা কতটা জরুরি বুঝতে পারছো, কতটা জরুরি শেখা ভালো করে দেখো। এমটিএস এর মতন পরীক্ষায় আমাকে কত সুন্দর কোশ্চেন দিয়েছে, কিন্তু আমরা পারবো। এ বি প্রত্যেকে 70,000 টাকা বিনিয়োগ করে, দুজনেই 70,000 টাকা করে বিনিয়োগ করেছে, 10 মাস পরে আরো 40,000 টাকা বিনিয়োগ করে এবং আরো 2 মাস পরে বি 20,000 টাকা তুলে নেন, আরো 2 মাস পরে সি নামে একজন তৃতীয় ব্যক্তি 40,000 টাকা বিনিয়োগ করেন ব্যবসায়। আচ্ছা একটা কাজ করি, 17,000 40,000 20,000 এই যে টাকা দিয়েছে টাকা তুলেছে এই সমস্ত ব্যাপার স্যাপার আমরা কাটাকুটি করে নেবো, এই সমস্ত ব্যাপার স্যাপারকে আমরা কাটাকুটি করে নেবো। প্রথম কথা হাজারগুলো তো এমনি কোনো কাজের না, ঠিক আছে, সব হাজারগুলোকে কেটে দাও। ওকে, যে টাকাগুলো দিয়েছে আর তুলেছে সেইগুলো এবং ইনভেস্টমেন্ট সবটা কিন্তু কাটাকুটি করবে না। যে টাকাগুলো লাগিয়েছে ব্যবসায়, এ আর বি 70,000 টাকা করে লাগিয়েছে, এরপরে আরো 40,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছে, 2 মাস পরে বি 20,000 টাকা তুলে নেন, আরো 2 মাস পরে সিনেমা একজন তৃতীয় ব্যক্তি ইনভেস্টমেন্ট আর কে টাকা দিয়েছে তুলেছে সেগুলোকে কাটাকুটি করবো। আচ্ছা 70 40 20 40, তাই তো, হ্যাঁ তাহলে আরো একটা করে শূন্য আমাদের যাচ্ছে নাকি, আরো একটা করে শূন্য আমাদের যাচ্ছে। ওকে হ্যাঁ, তো চলো আরেকটা করে শূন্য আমরা দিয়ে দিই, আরেকটা করে শূন্য আমরা কেটে দিই একবারে। এখানে 4টে শূন্য পেয়েছি, এখানে 4টে শূন্য পেয়েছি, এখানে 4টে শূন্য পেয়েছি, এখানে 4টে শূন্য পেয়েছি, সব জায়গায় 4টে করে শূন্য পেয়েছি, 40,000, ঠিক আছে। 7 4 2 4, ঠিক আছে। এবার চলো খেলি। এ বি সি তিনজন আছে, এ বি সি, ঠিক আছে, এ বি সি তিনজন আছে। এ আর বি প্রত্যেকে 7 টাকা করে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, এ 7 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি ও 7 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, ঠিক আছে। এবার দেখো অঙ্কে কি হচ্ছে, টোটাল 2 বছরের অঙ্ক, টোটাল 2 বছরের অঙ্ক, অঙ্ক পুরো করে নেবে, টোটাল কিন্তু 2 বছরের অঙ্ক, টোটাল 2 বছরের অঙ্ক, ঠিক আছে। তাহলে এ আর বি 7 টাকা করে নিয়ে ব্যবসা শুরু করে, 10 মাস পরে এ আরো 4 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে, তাহলে প্রথম 10 মাস এর 7 টাকা ছিল, প্রথম 10 মাস এর 7 টাকা ছিল, এরপরে কি করেছে 10 মাস পরে এ আরো 4 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে, তাহলে এর টাকা কত হয়ে যাচ্ছে 7 4 11 টাকা, এই 11 টাকাটা আরো 14 মাস ইউজ হবে, এই 11 টাকাটা আরো 14 মাস ইউজ হবে। তাহলে কিভাবে বুঝলেন? আরে ভাই অঙ্ক করো না কেন, এই 11 টাকাটা আরো 14 মাস ইউজ হবে, কারণ টোটাল কি, টোটাল 2 বছরের অঙ্ক, 10 মাস পরে আমি টাকা বাড়িয়েছি, বাকি পুরো 2 বছর অবধি টাকা রেখেছি, তাহলে প্রথম বছরে 10 মাস, তাহলে প্রথম বছরে 2 মাস হাতে থাকলো আর পরের বছরে 12 মাস, টোটাল 14 মাস আরো 11 টাকা ইনভেস্ট হবে, কারণ এ টাকা বাড়িয়েছে, 4 টাকা বাড়িয়েছে। চলো এর টাকা হয়ে গেছে, বিয়ের টাকা, এটা সোজা, আগের থেকে এটা সোজা, বিয়ের টাকা, বিয়ে দেখে কি করেছে, আচ্ছা এ আরো টাকা অতিরিক্ত বিনিয়োগ করে, আচ্ছা
10 মাস পরে এ করলো, এইসব কাজকর্ম করেছে, ঠিক আছে। এবার অঙ্ক করি একবার। এ এবং বি প্রত্যেকে 7,007 টাকা নিয়ে ধরো বিনিয়োগ ব্যবসা শুরু করে। 10 মাস পরে এ আরো অতিরিক্ত বিনিয়োগ করেন। আর আরো 2 মাস পরে, মানে 10 মাস পরে এ যখন এই এক্সট্রা টাকা ইনভেস্ট করে, তার আরো 2 মাস পরে বি বি কি করেছে, বি 2 টাকা তুলে নেন। তাহলে প্রথম 12 মাস বি এর এই টাকা ইউজ হয়েছে, ঠিক আছে। প্রথম 12 মাস দেখো, 10 মাস পরে এ টাকা তুলেছে, আরো 12 মাস পর, আরো 2 মাস পরে গিয়ে বি টাকা তুলেছে, মানে প্রথম 12 মাস এ বি টাকা রেখে দিয়েছে। পরের 12 মাস কি করেছে, ও ক টাকা করে তুলেছে ভাই, ও ক টাকা করে তুলেছে, 2 টাকা করে তুলেছে, মানে 5 টাকা হয়ে গেছে পরের 12 মাস। বুঝলে কি বুঝলে না? অঙ্ক বুঝে পড়ে ভালো করে সে বুঝবে। বি কি করেছে, বি এ যখন টাকা তুলেছে তার আরো 2 মাস পরে গিয়ে বি টাকা তুলেছে। তাহলে বি নিশ্চয়ই 1 বছর পরে গিয়ে টাকা তুলেছে, বা 12 মাস পরে গিয়ে টাকা তুলেছে। 10 মাসের মাথায় এ টাকা তুলেছে, আরো 2 মাস পরে গিয়ে বি টাকা তুলেছে, মানে বি 12 মাস পরে গিয়ে টাকা তুলেছে। কত টাকা তুলেছে, 2 টাকা তুলেছে। দেখো 2 মাস পরে বি এই যে 2 টাকা, দেখো আমাদের 2 এসেছে, 2 টাকা তুলে নেন। তাহলে 7 টাকা ছিল, হয়ে গেল 5 টাকা, বাকি 12 মাস, 2 বছর হয়ে গেল, 12 12 24 মাস, 10 আর 14 24 মাস হয়ে গেল। এবার চলো সি দেখে কি করেছে, সি দেখে কি করেছে। আচ্ছা 2 মাস পরে বি টাকা তুলে নেন, আরো 2 মাস পরে সি নামে একজন তৃতীয় ব্যক্তি আরো 2 মাস পরে, আরো 2 মাস পরে মানে কি, দ্বিতীয় বছর মানে প্রথম বছর হয়ে যাওয়ার আরো 2 মাস পরে, আরো 2 মাস পরে দ্বিতীয় বছরের যখন পড়ে গেছে, মানে তখন আরো 2 মাস পরে, মানে সিম্পল এটা ভাবো যে বি টাকা ইনভেস্ট করার বা বি যখন তোমার টাকাটা তুললো তার আরো 2 মাস পরে, মানে 14 মাস পরে, প্রথম থেকে 14 মাস পরে সি কি করেছে, সি নামে একজন ব্যক্তি 4 টাকা বিনিয়োগ করেছে। তাহলে সি এর এই যে 4 টাকা, এটা কত মাস কাটবে, এটা সি এর এই 4 টাকাটা 10 মাস কাটবে। বুঝতে পারলে? প্রথম 2 বছরের অঙ্ক, প্রথম 10 মাসের মাথায় বি টাকা তুললো, ঠিক আছে। প্রথম 10 মাস পরে এ টাকা তুললো, তার 2 মাস পরে মানে 12 মাস পরে বি টাকা তুললো, তার আরো 2 মাস পরে, তার আরো 2 মাস পরে সি ঢুকলো, মানে 14 মাস পরে সি ঢুকেছে। পুরো 24 মাসে 2 বছর, 14 মাস পরে সি ঢুকেছে, মানে ওর টাকাটা ইউজ হয়েছে 10 মাস, ঠিক আছে। এই হচ্ছে মেন খেলা। এবার তুমি কাটাকুটি করলে বাকিটা অঙ্ক পারবে। করে গেল, সোজা ছিল অঙ্কটা। 10 14 12 12 10, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা কাটতে পারছি, সব জায়গায় 4 এর 7 10 70, 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে কাটো, আর কি করবে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটছি না আমরা, হ্যাঁ 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, ঠিক আছে। 7 দিয়ে কি যাচ্ছে, যাচ্ছে না। 5 দিয়ে কি যাচ্ছে, যাচ্ছে না। চলো 5 7 35 আর 7 11 77, 7 আর 5 12 দিয়ে হাতে রইলো, 7 8 3 11, 112। এটা দেখি 6 7 42 আর 30, মানে হয়ে যাচ্ছে কত, 72। 6 7 42 আর 30, 72। নেক্সট 4 5 20, কাটাকুটি করে চলো ছোট করি আগে। 4 দিয়ে কাটি, ঠিক আছে, বা হ্যাঁ 4 দিয়ে কাটি। 4 দুগুণে 8, 4 8 32, 28, ঠিক আছে। 4 দুগুণে 8 32, 4 8 32, 4 8 72, 4 5 20। তাহলে ফাইনাল রেশিও এসে 28 18 5, 28 18 5, ঠিক আছে। উত্তরে কি চেয়েছে দেখো, বলছে সি এর লাভাংশ যদি 7,500 টাকা হয়, তাহলে এর লাভাংশ কত ছিল, এর লাভাংশ চেয়েছে, মানে 28 ইউনিটের মান চেয়েছে, এর লাভাংশ চেয়েছে তোমাকে। তাহলে দেখো অঙ্কে বলছে সি এর লাভাংশ 7,500, যেটা বলছে এটা সি এর লাভাংশ। সি কত টাকা আমাদের 5, 5 এর মান 7,500, চেয়েছে কি 8 টাকা, বলছে এর লাভাংশ কত, মানে 28 এর মান কত, 5 15 75 0 0 0 0 0, শেষে 3টে শূন্য কোন অপশন আছে, ওরে বাবা অনেকগুলো অপশনে আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা আনসার হবে, দেখি। 8 15 120, শূন্য হাতে রইলো 12, 15 দুগুণে 30 আর 12 হয়ে যাচ্ছে 42, অপশন সি উত্তর 42,000। একদম ভেরি গুড, আমার আগে অ্যান্সার দিচ্ছ। তাহলে দেখছো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দিতে পারে। গ্রুপ বি বলো, এমটিএস যদি দেয় তাহলে গ্রুপ বিতে কেন দেবে না, বা এসএসসি জিডিতে কেন। যেই বন্ধু এ এবং বি যথাক্রমে 1,50,000 টাকা এবং 2,50,000 টাকা নিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন, তারা তাদের বিনিয়োগের অনুপাতে লাভাংশ বন্টন করতে রাজি হন। 1 বছর পর অর্জিত লাভের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। তারা প্রত্যেকে যার যার লাভাংশের সাথে আরো 50,000 টাকা যুক্ত করে একটি অন্য প্রকল্পে বিনিয়োগ করেন। সেই প্রকল্পটি 4,20,000 টাকা লাভ দেয়। লাভের মধ্যে এর অংশ কত? খুব সুন্দর কোশ্চেন। দেখো তুমি যদি একদম বেসিক ভাবে করো তাহলে ক্যালকুলেশন বাড়বে, তুমি যদি কাটাকুটি করে সংখ্যাগুলোকে ছোট করে নাও তাহলে ক্যালকুলেশন কমবে। অঙ্ক সোজা তোমরা পারবে প্রত্যেকে, কিন্তু কারোর টাইম বেশি লাগবে, কারোর টাইম কম লাগবে। মিনসের কোশ্চেন সিজিএল। দেখো একটা জিনিস দেখো, ইনভেস্টমেন্ট, এই দুটো ইনভেস্টমেন্ট, আর দেখো দুটো প্রফিট আছে, টোটাল প্রফিট, আর পরে কিছু টাকা প্রফিট যুক্ত করেছে প্রফিটের সঙ্গে। এই টাকা, এইটার সঙ্গে এটা কাটাকুটি করে নাও, এটার সঙ্গে এটা কাটাকুটি করে নাও। এই দুটো হচ্ছে ইনভেস্টমেন্ট। এ আর বি এত এত টাকা ইনভেস্টমেন্ট করে একটা ব্যবসা শুরু করলো, তারপরে গিয়ে 6 লক্ষ টাকা প্রফিট হলো। সেই প্রফিটকে ওরা নিজেদের মধ্যে ভাগ করলো, ভাগ করার পরে আবার দুজনেই 50,000 টাকা করে ওর সঙ্গে যুক্ত করলো, করে আরেকটা ব্যবসা শুরু করলো। সেই ব্যবসায় এত টাকা প্রফিট হলো, তাহলে কে কত পাবে? দুটো ব্যবসার কথা এখানে আছে, ঠিক আছে। এখানে দুটো ব্যবসার কথা বলা আছে, ওকে, ভালো করে বুঝবে। কি বলছে? দুই বন্ধু এ আর বি এত এত টাকা নিয়ে বিনিয়োগ করে, কোশ্চেনের মানে আগে ক্লিয়ার করো। দুই বন্ধু আছে এ আর বি, দুজন এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পরে ওদের কি হলো? এই 6 লক্ষ টাকা প্রফিট হলো, সেটা নিজেদের মধ্যে ভাগ করলো, ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ করলো। এবার প্রফিটের টাকাগুলো পকেটে চলে এসেছে দুই বন্ধুর, পকেটে আসার পরে সেই টাকার সঙ্গে আরো 50,000 টাকা করে
দিল, দিয়ে আরেকটা ব্যবসায় ইনভেস্ট করলো, করার পরে আবার সেই ব্যবসায় প্রফিট হয়েছে এত টাকা, তাহলে সেই দ্বিতীয় ব্যবসায় যে প্রফিট হচ্ছে সেই টাকা থেকে কে কত টাকা পাবে? স্যার কোর্স কিনবে ভাই, ফোন ধরছে না কেন? অফিসিয়াল নাম্বারে কি ফোন করেছো? নিশ্চয়ই ফোন ধরবে। আর কল ফ্লো অত্যাধিক এখন বেশি আছে ভাই, প্রচুর ইনভেস্টমেন্টের রেশিও বের করবো আর প্রফিটে, এই প্রফিটের এই দুটো, এটা টোটাল প্রফিট আর তারপরে প্রফিটের টাকা পকেটে আসার পর 50,000 টাকা করে অ্যাড করেছি, মানে এটা ভাগ হওয়ার পরেই যে এই টাকাটা অ্যাড হবে, ঠিক আছে? এবং সেই প্রফিটটাই পরবর্তীকালে আবার প্রফিটের টাকা আর এক্সট্রা টাকাটা কি ইনভেস্টমেন্টে চলে যাবে, দ্বিতীয় ব্যবসায় ইনভেস্টমেন্ট। সেই জন্য এই দুজনকে আলাদা কাটো, এদের দুজনকে আলাদা কাটো। দেখো আমি যেটা বলতে চাইছি, এখানে 4টে লাড্ডু কেটে দাও, 1 2 ইয়ার 4টে লাড্ডু, এখানেও দেখো 1 2 3 4, 4টে লাড্ডু কাটলাম এখানে, ঠিক আছে? তাহলে ইনভেস্টমেন্ট রেশিও যদি কাটাকাটি করি 5 দিয়ে 3 5 15, 5 5 25, ইনভেস্টমেন্ট রেশিও আসলো 3:5, ঠিক আছে? এ আর বি এর ইনভেস্টমেন্ট রেশিও চলে আসছে 3:5, এ আর বি 3 5, ইনভেস্টমেন্ট রেশিও চলে আসছে 3 আর 5, ভালো কথা। তারা তাদের বিনিয়োগের অনুপাত লাভাংশ বন্টন করেন এবং 1 বছর পর অর্জিত লাভের এত টাকা তারা, তাহলে 3:5 অনুপাতে ওদের কি হচ্ছে? সিম্পল ভাই, খুব সোজা কোশ্চেন। এবার এই দুজনকে আলাদা কাটাকুটি করো, কারণ এই টাকাগুলো কি হবে? এবার দ্বিতীয় ব্যবসায় ইনভেস্টমেন্ট হবে, টোটাল টাকা 60,000 টাকা প্রফিট, আর এদিকে 50,000 টাকা তার সঙ্গে অ্যাড হয়েছে, এই প্রফিটের সঙ্গে এটা অ্যাড করেছে না, প্রফিটের টাকাগুলো ভাগাভাগি করে অ্যাড করেছে, এই দুজন একটা আলাদা সেপারেট, এদেরকে কাটাকুটি করো। 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে দাও, 5 12 5 1 5 5 12 60, 12:1, তাহলে সেই হিসাবে 12 টাকা এদের দুজনের মধ্যে ভাগ হবে, 12 টাকা এই অনুপাতে ভাগ হবে, টোটাল কত? 12, টোটাল 12 ইউনিট, 5 আর 3 টোটাল 12 ইউনিট টাকা, তাহলে 12 ইউনিট টাকা 5 আর 3, এই 12 ইউনিট যে প্রফিটটা কত? এখন 12 টাকা হয়ে গেল, প্রফিট কত? 12 টাকা, 3 টাকা আর 5 টাকা নিয়ে দুজন ব্যবসায় লেগেছে, 12 টাকা প্রফিট হয়েছে ভাই। সেই 12 টাকা তাহলে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, 12 টাকা যদি এদের দুজনকে ভাগ করে দাও তাহলে কে কত টাকা পাবে দেখি? 12 কে যদি তুমি 8 দিয়ে কাটাকুটি করো, দেখো 12 মানে টোটাল 8 ইউনিটের মান, এই 12 মানে টোটাল 5 আর 3 8 ইউনিটের মান, তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? এই 8 ইউনিটের মান হচ্ছে 12, তাহলে 1 ইউনিটের মান কত হবে বলো? 8 দিয়ে যদি কাটো, 8 কে 8.4 শূন্য নিয়ে 5 8টা 40, 1.5, 8 কে 12 দিয়ে 12 কে 8 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 1.5, তাহলে 1 ইউনিটের মান 1.5, 1 ইউনিটের মান 1.5, তাহলে 1 ইউনিটের মান যদি 1.5 হয়, এর সঙ্গে 1.5 গুণ করলে কত হচ্ছে? 3 45 মানে 4.5, এর সঙ্গে যদি তুমি 1.5 গুণ করে দাও 5 75 মানে হয়ে যাচ্ছে 7.5। ক্লিয়ার? এটুকু বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, 8 ইউনিটের মান 12, তাই না? টোটাল 5 আর 3 এর ইনভেস্ট করেছে 8 ইউনিট, প্রফিট হচ্ছে 12 ইউনিট, তাহলে এই যে 8 ইউনিট সেটাই 12 এর মান। তোমার যদি এইভাবে বুঝতে অসুবিধা তুমি এইভাবে লেখো, এই যে 12টাই 8 এর মান, কাটাকুটি করলে আসে 1.5, তাহলে 1 ইউনিটের মান 1.5, এর সঙ্গে 1.5 গুণ করলে 4.5, এর সঙ্গে 1.5 গুণ করলে 7.5, যোগ করে দেখো 12 চলে আসছে, ঠিক আছে? তাহলে 12 টাকা এদের দুজনের মধ্যে এইভাবে ভাগ হলো, 12 টাকা দুজন পকেটে নিয়ে নিয়েছে আরবি। এরপরে কি করেছে ওরা? আরো 1 ইউনিট করে টাকা কি করেছে? ব্যবসায় যুক্ত, মানে এর সঙ্গে পকেটে টাকা চলে এসেছে, প্রথম ব্যবসা থেকে যা প্রফিট হচ্ছে ভাগাভাগি হয়ে গেছে। এরপরে বলছে না তুই 1 টাকা দে আমি 1 টাকা দিই, এও বলছে আমি 1 টাকা দিলাম, দিয়ে আমরা একটা কাজ করি, এটা হয়ে গেল 5.5 আর এটা হয়ে গেল 8.5, এই টাকাটা নিয়ে অন্য একটা ব্যবসায় চল যুক্ত হয়, এই 5.5 আর 8.5 টাকা, এই দুটো টাকা নিয়ে চল অন্য একটা ব্যবসায় যুক্ত হয়, অন্য একটা ব্যবসায় যুক্ত হয়, ঠিক আছে? অন্য একটা ব্যবসায় যুক্ত হবো, ঠিক আছে? আমি এখানে আরেকবার লিখছি তোমাদের জন্য, 5.5 আর 8.5, এই দুটো টাকা নিয়ে এবার অন্য একটা ব্যবসায় যুক্ত হচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে এখন দশমিক দশমিক উঠে গেলে 5 11 55 5 17 85, মানে 11:17 অনুপাতে দ্বিতীয় একটা ব্যবসায় ইনভেস্ট করলো। এইটাই যে প্রফিট ভাগ করার পরে আরো এক্সট্রা টাকা দিল, দেওয়ার পরে এই টাকা দুটো আসলো, তাহলে এই যে টাকা এটা আরেকটা ব্যবসায় ইউজ করলো, সেই ব্যবসায় ইনভেস্টমেন্ট রেশিও হয়ে গেল এখন 11:17, ঠিক আছে? দ্বিতীয় একটা ব্যবসায়। এবার দ্বিতীয় ব্যবসায় প্রফিট হয়েছে কত টাকা? 4,20,000 টাকা। দ্বিতীয় ব্যবসায় প্রফিট হয়েছে কত? 4,20,000। আচ্ছা, দ্বিতীয় ব্যবসায় প্রফিট হয়েছে 4,20,000 টাকা, তাহলে বলছে এর অংশ কত? উত্তরে চেয়েছে এর অংশ কত, ঠিক আছে? মানে 4 লক্ষ, তুমি তো অঙ্কটাকে সলভ করতে চাও, 4,20,000 তুমি করবে বাই 11 এর সাথে কত হয়ে যাচ্ছে? 28 হচ্ছে। তাহলে উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে এর অংশ কত, তাহলে 11 দিয়ে তুমি গুণ করবে, এটা হচ্ছে বেসিক, তুমি ক্যালকুলেশন করবে। আর তুমি যদি বলো স্যার এত কিছু করবেও না স্যার, আমি দেখতেই পাচ্ছি স্যার অঙ্কে চেয়েছে স্যার এর অংশ কত, তাহলে এর অংশ স্যার এখানে 11, তার মানে অ্যান্সার যেটা আসবে সেটা স্যার 11 দিয়ে গুণ যাবে, 11 দিয়ে কাটাকুটি সেটা যেতে বাধ্য স্যার। অপশন এ দেখো 11 কে 11 5 11 55, অপশন এ 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, আর কোনো অপশন 11 দিয়ে যাচ্ছে? 11 কে 11 74 যাচ্ছে না, অপশন সি যাবে না, 11 দুগুণে 22 যাচ্ছে না, 11 কে 11 যাচ্ছে না, তাহলে অপশন এ রাইট আনসার। বাকিটা কেন করবো? বুঝলে? समझा कि नहीं समझा? क्लियर করতে কি মজা পেয়েছো? দেখো বাবা, দেখো কি বলছে। বছরের শুরুতে একটা ব্যবসা এ বি এবং সি যথাক্রমে 40,000 টাকা 48,000 টাকা এবং 80,000 টাকা বিনিয়োগ করে 6 মাস পর বছরের শেষে মোট লাভের এত টাকা, সি এর লাভাংশ কত? আচ্ছা, এই কোশ্চেনটা কোন এক্সামে আসা কোশ্চেন? এই কোশ্চেন লিখেছে এই টাইপের কোশ্চেন আসার চান্স কম, কিন্তু 2 করা কোশ্চেন। দেখো, বছরের শুরুতে একটা ব্যবসায় এ বি এবং সি যথাক্রমে 40,000 টাকা 48,000 টাকা এবং 80,000 টাকা বিনিয়োগ করেন। 6 মাস পর বছরের বাকি সময়ের জন্য এ প্রতি মাসে 4,000 টাকা যোগ করেন, বি প্রতি মাসে, দেখো একটা অঙ্ক ছিল আমি তোমাদেরকে করেছিলাম কোয়ার্টারলি, মানে 3 মাস পর পর, এই অঙ্ক হচ্ছে প্রতি মাস, এভরি মান্থ, এই একটা টাইম হচ্ছে এভরি মান্থ, একটাই অঙ্ক করাবো, এটা একটা কম আসে খুব,
আসার চান্স কম, তাই ঠিক আছে। এভরি মান্থ যদি দেওয়াই পারবে, খোঁজ শিখিয়ে দিচ্ছি, একটা অঙ্ক এনাফ প্র্যাকটিসের জন্য। একটা হচ্ছে 3 মাস পর পর, একটা হচ্ছে কি এভরি মান্থ, প্রতি মাসে কাজ হবে। দেখো বছর শুরুতে একটা ব্যবসা এ বি এবং সি এরকম এত এত টাকা নিয়ে এবং এত টাকা নিয়ে বিনিয়োগ করে 6 মাস পর বছর শেষে বাকি সময় এ প্রতি মাসে এত টাকা যোগ দেন, বি প্রতি মাসে এত টাকা যোগ করেন এবং সি প্রতি মাসে এত টাকা তুলে নেন। তাহলে আমরা কি বলেছি যে ইনভেস্টমেন্ট টাকাগুলো এবং যে টাকা দিচ্ছে বা তুলে নিচ্ছে সেগুলোকে একবারে আমরা রেশিও নিয়ে নেবো সবার। তো 4,000 4,000 4,000 40,000 80,000 48,000। প্রথম কথা, 1000-এ 3টে করে শূন্য তো আমরা প্রত্যেকের ক্ষেত্রে কাটতেই পারি, যেহেতু 1000-এর গল্প রয়েছে। হ্যাঁ, এরপর আমি দেখছি 4 দিয়ে আমরা প্রত্যেকে কাটতে পারি। 4 1 4, এখানেও 4 1 4, ঠিক আছে, এখানেও 4 1 4, এখানে 4 10-এ 40, ঠিক আছে। দেখো 4 10-এ 40, 10 হয়ে গেল। এখানে 4 কোডিং আসে মানে 20 হয়ে গেল। এখানে 4 12 48 মানে 12 হয়ে গেল, ঠিক আছে। বলবে হ্যাঁ স্যার, ওকে, নো প্রবলেম, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। ওকে, এবার চলো অঙ্কটাকে আমরা করি, শুরু করছি আমরা। এবিসি 3 জন আছে, এটা লাস্ট কোশ্চেন আমাদের পার্টনারশিপের, এটা হয়ে গেলে তোমাদের ছুটি এবং পার্টনারশিপও খতম, টাটা বাই বাই। এবিসি এ 10 টাকা নিয়ে, এই 10 টাকা 12 টাকা এবং 20 টাকা, এবিসি 10 12 এবং 20 টাকা নিয়ে বিনিয়োগ করে 6 মাস পর ব্যবসার বাকি সময়, আচ্ছা 6 মাস করে, প্রথম 6 মাস এ 10 টাকা ইউজ করেছে, এ বি সি, প্রথম 6 মাস এ 10 টাকা ইনভেস্ট করেছে, প্রথম 6 মাস বি 10 টাকা ইনভেস্ট করেছে, 20 টাকা ইনভেস্ট করেছে, 10 12, বি 12 টাকা ইনভেস্ট করেছে প্রথম 6 মাস এবং সি 20 টাকা ইনভেস্ট করেছে প্রথম 6 মাস। খুব ভালো কথা। এরপরে ওদের খেলা চেঞ্জ হয়েছে, প্রথম 6 মাস করে এই টাকাগুলো ইনভেস্ট করেছে। এবার দেখো, এবার বলছে বছরের বাকি সময় মানে 6 মাস, যে বাকি সময়গুলো প্রত্যেকের কাছে 6 মাস করে পড়ে আছে, সেই বাকি সময় এ প্রতি মাসে 1 টাকা করে যোগ করেন। এ প্রতি মাসে 1 টাকা যোগ করেছে মানে কিরকম হবে, এ প্রতি মাসে 1 টাকা যোগ করেছে মানে পরের মাসে এ 11 টাকা দিল 1 মাসের জন্য, তারপরের মাসে 12 টাকা হবে, পরের মাসে 12 টাকা হবে, নেক্সট মাসে 12 টাকা, তারপরের মাসে এখানে এক দেওয়ারই দরকার নেই। পরবর্তী 6 মাস নিয়ে গো, প্রথম 6 মাস 10 টাকা, তারপরের মাসে 11 টাকা, তারপরের মাসে 12 টাকা, তারপরের মাসে 13 টাকা, তারপরের মাসে 14 টাকা, তারপরের মাসে 15 টাকা, তারপরের মাসে 16 টাকা, 1 টাকা করে প্রতি মাসে বাড়িয়েছি। মানে 7 নম্বর মাসে 11 টাকা, 8 নম্বর মাসে 12 টাকা, 9 নম্বর মাসে 13 টাকা, এইভাবে 6 মাস হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6, আরো 6 মাস যাবে, 6 বার যাবে, মানে পরবর্তী 6 মাসে 1 টাকা করে বাড়িয়েছো প্রতি মাসে মাসে, ঠিক আছে। 7 নম্বর মাসে 11 টাকা, 8 নম্বর মাসে 12 টাকা, 9 নম্বর মাসে 13, 10 নম্বর মাসে 14, 11 নম্বর মাসে 15, 12 নম্বর মাসে 16 টাকা তুমি ব্যবসায় লাগালে। বুঝতে পারছো খেলাটা কিরকম? এটা পুরো লিখে নেবে। বি কি করেছে দেখো, বি প্রতি মাসে 1 টাকা করে যোগ করেন, বি 1 টাকা করে যোগ করে, তাহলে বলো কি হবে, প্রথম 6 মাস বি 12 টাকা, তারপরের মাসে তাহলে 13 টাকা, তারপরের মাসে 14 টাকা, তারপরের মাসে 15 টাকা, তারপরের মাসে 16 টাকা, তারপরের মাসে 17 টাকা, তারপরের মাসে 18 টাকা, 1 2 3 4 5 6, পরবর্তী 6 মাস প্রতি মাসে 1 টাকা করে বাড়াবে। সি বেটা কি করেছে দেখি, সি কি করেছে, 1 টাকা করে তুলে নেয়, সি 1 টাকা করে তুলেছে মানে পরের মাসে 19 টাকা, তারপরের মাসে 18 টাকা, তারপরের মাসে 17 টাকা, তারপরের মাসে 16 টাকা, তারপরের মাসে 15 টাকা, তারপরের মাসে 14 টাকা, তাহলে 1 2 3 4 5 6 এইভাবে। এটুকু প্রত্যেকের ক্লিয়ার, একবার এসএল লিখবে। প্রথম 6 মাস প্রত্যেকে যে যেরকম টাকা কোশ্চেনে বলেছে হয়েছে, তার পরের মাস, পরের যে 6 মাস করে সবার আছে, এই দুজন 1 টাকা করে প্রতি মাসে বাড়িয়েছে, ওই জন্য 1 করে বেড়েছে, আর এ সি প্রতি মাসে 1 টাকা করে কমিয়েছে, ডি প্রতি মাসে 1 টাকা করে করেছে। ক্লাসে মন দাও, কি এক্সট্রা চার্ট করো না, সেই জন্য শিখতে পারো না। যখন শেখাচ্ছি ক্লাসে না মন দিয়ে এটা ওটা লিখছো, জীবনে শিখতে পারবে, তা ভালো কোশ্চেন। সত্যি তোমাদেরকে মানে কি বলবো আর, সবাইকে না, কিছু কিছু ছাত্রছাত্রী এত বোকা কি বলবো, শেখাচ্ছে এদিকে না মন দিয়ে, এই কথা সেই কথা, জীবনে শিখতে পারবে সে অঙ্ক। দেখো তাহলে টোটাল কত টাকা হচ্ছে, যোগ করে দেওয়া হয়, কিছু করার নেই, 6 10 60। এবার দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, যখন এই টাইপের কোশ্চেন থাকে একটা জিনিস এখানে দেখো, তুমি বুঝতে পারবে 11 আর 16 দেখো 27, 12 আর 15 দেখো 27, 13 আর 14 দেখো 27, দেখো খেয়াল করো 13 আর 14 27, 12 আর 15 27, 11 আর 16 কত 27, বাচ্চাদের মধ্যে যোগ না করে আমরা 3 খানা 27 পেলে 3 27 সংখ্যা কত 81, আর এখানে 6 10 60 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 1 আর 6 14 141, এখানে কত পেলে 141 পেয়ে গেলে। বুঝতে পারলে কিভাবে করলাম, 141 পেয়ে গেলে এখানে, ঠিক আছে। তাই 11 16 27, 13 আর 15, এই তোমার 12 আর 15 27, 13 আর 14 কত হচ্ছে দেখো 27, তাহলে 3 খানা 27 পেলাম, সে 3 27 সঙ্গে 81 আর 60, যোগটা সহজ হয়ে গেল। এই টাইপের কোশ্চেন তোমাকে এই ধরনের দেয় সাধারণত, ঠিক আছে, তোমার সুবিধা হবে দেখতে, যখন প্রতি মাসে মাসে বাড়ে বা প্রতি মাসে মাসে কমে, তখন এরকম সেট তৈরি হয়। তুমি দেখো 13 আর 18 কত হচ্ছে, 18 3 21 31, 14 আর 17 দেখো 31, 15 আর 16 দেখো 31, 3 খানে 31 পাচ্ছ, 3 খানে 31 এ কত হচ্ছে 93, 3 খানে 31 এ কত হচ্ছে 93, আর এখানে কত আছে 6 রং 72, 3 দিয়ে 5, 9 এর সাথে 16, ঠিক আছে। তাহলে 165, এখানে টোটাল কত আসছে 165। চলো এটা করি, 6 কোডিং 120 পাচ্ছি, আর দেখো একই রকম ভাবে 19 আর 14, 19 আর 19 20 21 22 23 দেখো 33, 19 আর 14 33, 18 আর 15 দেখো 33, 17 আর 16 দেখো 33, মানে 99 পাচ্ছ, আরো 9, 12 আর 9 হয়ে যাচ্ছে 21, 219, ঠিক আছে, 219। তাহলে রেশিও পেয়ে গেলে তুমি, তোমাদের 3 জনের রেশিও তুমি পেয়ে গেছো। এবার রেশিও যখন পেয়ে গেছো, অঙ্কে যাই চাক পারবে, যদি মোট লাভের পরিমাণ 6,72,000 টাকা হয়, তাহলে সিএল লাভাংশ কত, সিএল লাভাংশ কত 219, সিএল লাভাংশ কত 219। তা তুমি যদি বুঝতে পারো যে 219 দিয়ে কোন সংখ্যা কাটাকুটি যাচ্ছে সেটা তুমি করতে পারো, যদিও সেটা চাপের বিষয়,
ঠিক আছে? আর কোনো কিছু 3 7 21 3 এর মাল্টিপ্লাই চেক করতে পারো, কিন্তু 3 এর মাল্টিপ্লাই চেক করে লাভ হবে না। 2-3টে অপশন তুমি 3 এর মাল্টিপ্লাই পেয়ে যাচ্ছ। অঙ্কটা সলভ করতে হবে, কোনো উপায় আমি দেখছি না। ঠিক আছে? 6,72,000 টাকা টোটাল, 6,72,000 টাকা টোটাল। তোমার টোটাল কত? তোমার টোটাল কত হচ্ছে যোগ করো। 9 আর 5 14 আর 1 15 5, হাতে রইলো 1, 1 একে 2, 6 2 8 আর 4 12 2, হাতে রইলো 1, 2 এর আগে 3 আর 1 4 আর 1 5, 525, 525 এর মান, 525 এর মান 6,72,000 টাকা। 525 এর মান উত্তর কি যে সি এর লাভাংশ কত? সি কত? 219, তাহলে 219 এর মান কত? সি কত? 219, 219 এর মান তোমাকে চেয়েছে। ক্যালকুলেশন করে অ্যানসার বের করো। ডাইরেক্ট তুমি কাটাকুটি করতে পারো, ডাইরেক্ট কাটাকুটি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ডাইরেক্ট তুমি কাটাকুটি করতে পারো। ঠিক আছে? 25 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। হ্যাঁ, 25 দিয়ে ডাইরেক্ট কাটো। দেখো কিভাবে, আর একটা জিনিস তোমাকে আমি একটা জিনিস শেখাচ্ছি। দেখো এখানে একটা কাজ করো, যখন দেখবে হাজার শেষে অনেকগুলো শূন্য আছে না, আর নিচে দেখো 5 বা শূন্য, এখানে মানে 5 এর কিছু পাচ্ছ। মানে আমার বক্তব্য হচ্ছে যে 25 দিয়ে নিচে কাটতে পারছো, উপরে অনেকগুলো শূন্য পেয়েছো, একটা গেম খেলতে পারো তুমি এখানে। তুমি একটা গেম খেলতে পারো, বা ডাইরেক্ট তুমি 25 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি কাটো, অসুবিধা নেই। তুমি এটাকে, অঙ্কটাকে সহজ করার জন্য একটা গেম তোমাকে শেখাচ্ছি। তুমি কিভাবে জিনিসটাকে ভাবতে পারো, দেখো কাটাকুটিটাকে সহজ করার জন্য। 6,72,000 আছে, তো আমরা এটাকে 672 ইন্টু 1000 লিখতে পারি না? আর নিচে 525 যেমন আছে থাকলো, ইন্টু 219। ঠিক আছে? আমি 6,72,000কে 672 ইন্টু 1000 লিখতে পারি কি পারি না? 1000 লিখতে লিখতে পারি কি পারি না? বলবো হ্যাঁ স্যার লিখতে পারেন, কোনো সমস্যা নেই স্যার, এটা গুণ করে দিতেই আসছে, আমি লিখতেই পারি। এটা করে আমার সুবিধাটা কি হবে? কাটাকুটি করতে তোমার সুবিধা হবে, তোমার উপর নির্ভর করছে। তুমি ডাইরেক্টও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আরেক রকম ভাবে বলছি যে এইভাবে তুমি ভাবতে পারো। ঠিক আছে? তুমি এবার এটাকে 5 দিয়ে আলাদা আলাদা কাটো, বা তুমি 3 দিয়ে এটাকে তুমি আলাদা আলাদা এই দুজনকে আলাদা আলাদা কাটো, বা তুমি 25 দিয়ে ডাইরেক্ট এই দুজনকে কাটো। 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 25 25 একে 25, 21 হয়ে গেল। 25 দুগুণে 50, 50 25 25 একে 25, 21 এখানে দেখো 4 25 100। তাহলে এই যে কাটাকুটিটা কত সুবিধা হচ্ছে। 21 থেকে ডাইরেক্ট কাটো, বা 3 দিয়ে আলাদা আলাদা কাটো, তোমার ইচ্ছা। 21 দিয়ে ডাইরেক্ট কাটো, বা 3 দিয়ে কাটো আলাদা আলাদা। 21 দিয়ে ডাইরেক্ট কাটো, সহজ। 21 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। 3 21 63 42, 21 দুগুণে 42। তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল কি গেল না? তোমার আসছে কি 32 40 219, 32 40 219। যেহেতু তুমি ইউনিট ডিজিটের খেলা খেলো, শেষে একটা শূন্য তো আসবেই। কোন অপশনের শেষে একটা সিঙ্গেল শূন্য আছে? দেখো অনেকগুলোতেই আছে। তাহলে এবার ইউনিট ডিজিট চেক করো। এবার ইউনিট ডিজিট চেক করো, এখানে আলাদা এটা। হ্যাঁ, এবার ইউনিট ডিজিট চেক করো। এই তিনজনের মধ্যে শেষে একটা শূন্য আছে, মানে শূন্য হবে। এবার দেখো তো 9 আর 4 আর 2 গুণ করো, শেষ সংখ্যাগুলো 9, এখান থেকে 4, এখান থেকে 2 নাও, শূন্য টাকা আসবেই। দেখো এই সবার মধ্যে 40 এর শূন্য আছে, মানে একটা অঙ্কের শেষে শূন্য একটা আসবেই। এবার তুমি এরপর এবার 9 নাও, এখান থেকে 4 নাও, এখান থেকে 2 নাও, গুণ করে দেখো কত আসছে। 4 9 36, 36 দুগুণে কত? 72, 72 কত হবে? 2 পাবে, মানে শেষে 2 হবেই। যাই উত্তর আসলে কেন, শেষে এখানে 2 0 আসবে। 2 0 কোন অপশনে আছে? শেষে অপশন ডি, এটা উত্তর। ঠিক আছে? কৌশিক তুমি বারবার একই কথা কি বলছো, আমি আসলে বুঝতে পারছি না। আশা করি তোমার যে ডাউটটা সেটা হচ্ছে এটা ছিল, এই কথাটাই তুমি জিজ্ঞাসা করছো হয়তো। ক্লাসে দয়া করে মন দিলে না শিখে যাবে। স্যার বলতে চাইছি যে কোনো সংখ্যা আপনার মতন সামনের দিক থেকে কিভাবে গুণ, সামনের দিক থেকে গুণ মানে বুঝতে পারলাম না।